বলে যারা হাত তুললো না তাদের জয় দিলে কেন? বলে দেখো আমার এই হাতও কিন্তু একদিন উঠতো না, আমি যে আজকে হরিনামে নাচছি গাইছি এই হাত কিন্তু আমারও উঠতো না। এই যে ইনি আমার বাবা, আমার বাড়িতে মা আছেন, আর বাবা মায়ের ঠেলাতে আজ আমি এই পথে এসেছি। তা বাবা মা যদি ঠেলা না দিত, মারও খেয়েছি বকুনিও খেয়েছি, হ্যাঁ, তা বাবা মা যদি ঠেলা না দিত আপনাদের চরণ প্রান্তে আমি পৌঁছতে পারতাম। তাই জীবনে উপর দিকে উঠতে গেলে কারো না কারো একজনের শক্তি লাগে, আর সেখানে যদি বাবা মাকে পাওয়া যায় সে তো ধন্য জীবন। তাই মা বাবা মায়ের ঠেলাতে আজকে হাত তুলেছি, আজ হরিবাসরে নাচছি গাইছি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ, তা আমিও তো এই আনন্দ আগে বুঝি নাই, এখন বুঝতে পেরেছি। তা আজকে যারা হাত তুললো না, আগামী দিন যে তারা তুলবে না তার কি কোনো মানে আছে? তাই আগামী দিন তারা যাতে হরিনামে মাতোয়ারা হতে পারে, কীর্তনিয়াকে যে বলার আগে যেন তাদের হাত উঠে যায়, তাই আগে থেকে তাদের জয় দিয়ে রাখলাম। নিতাই গৌর হরি হরি বল। হইয়াছেন হবেন যত প্রভুর দাস, যত প্রভুর দাস, সবার চরণ বন্দি দন্তে করি ঘাস, দন্তে করি ঘাস। হইয়াছেন হবেন, পরবর্তীতে হবেন যারা, তাদেরও চরণ আগে থেকে বন্দনা করি, হরি বল। তাই মা গো, আজকে ওই 8 বছরের ছেলেটি এলেন গুরু আশ্রমে, নবদ্বীপ অম্বিকা কালনায় হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে। এবার মন দিয়ে শুনুন, জীবনে উচ্চ ঊর্ধ্বগামী হতে গেলে জীবনে কত পরীক্ষা দিতে হয়। উঁচু ক্লাসে উঠতে গেলে যেমন পরীক্ষা লাগে, তেমনি শ্রেষ্ঠ ভক্তের আসনে বসতে গেলেও আপনাকে অনেক 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 পরীক্ষা দিতে হবে। তাই গুরু আশ্রমে পৌঁছলেন, হৃদয় চৈতন্য প্রভুর চরণে গিয়ে প্রণাম করলেন। হৃদয় চৈতন্য প্রভু বললেন, কি নাম তোমার? কোথা থেকে এসেছো? আর কেনই বা এসেছো? আগে আমার নাম দুঃখী। আমি বাবার কাছে শুনেছি গোবিন্দচরণ লাভ করা হলো নরজনমের পরম সার্থকতা, আর সেই গোবিন্দচরণ পেতে গেলে সর্বপ্রথম গুরুকৃপা প্রয়োজন। তাই তো আমি আপনার কাছে এসেছি গুরুদেব, আপনি কৃপা করে আমাকে আপনার চরণে আশ্রয় দিন গুরুদেব, আপনার চরণে আশ্রয় দিন। বাবা বাবা বাবা, এই অল্প বয়সে তোমার চৈতন্য হয়েছে দেখে বড় খুশি হলাম বাবা, কিন্তু আমি তো তোমাকে দীক্ষা দিতে পারবো না বাবা, কারণ দীক্ষা তো আর যাকে তাকে দেওয়া যায় না। তোমার বয়স অল্প, গোবিন্দের প্রেম সম্পদ ধরে রাখার মতো ক্ষমতা তোমার হয়নি এখনো। তাই তুমি বাড়ি ফিরে যাও, তোমার মা বাবার কাছে চলে যাও, তুমি পরে এসো এখানে। যেই না বলেছেন, দুঃখী বলছি গুরুদেব, আমি তো ফিরে যাব বলে আসিনি গুরুদেব, আপনি যদি আমাকে কৃপা না করেন আমি তো গোবিন্দ কৃপা কোনোদিনই পাবো না গুরুদেব, তাই আমি ফিরে যেতে পারবো না। আপনি আমাকে কৃপা করে আপনার চরণে আশ্রয় দিন গুরুদেব। ওই ছোট্ট ছেলেটির নিবেদন শুনে হৃদয় চৈতন্য প্রভু বললেন, শোনো বাবা, আমি তোমাকে আশ্রমে থাকবার অনুমতি দিলাম, তুমি আশ্রমে থাকবে, কিন্তু দীক্ষা আমি তোমাকে দেব না। তুমি আশ্রমে থাকবে কেমন? আর আশ্রমে থাকতে গেলে তো এমনি এমনি থাকা যাবে না, কর্ম করতে হবে, কারণ গুরু আশ্রমে কখনো বিনা পরিশ্রমে সেবা করতে নেই। তাই তোমাকে একটি কর্ম করতে হবে। কি কর্ম গুরুদেব? আপনি বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। ওই যে বড় মাটির কলসি দেখতে পাচ্ছ, ওই মাটির কলসিতে করে তোমাকে রোজ গঙ্গা থেকে জল আনতে হবে, আর গঙ্গা থেকে জল এনে তুলসীর বাগানে ফুলের বাগানে জল দিতে হবে, আর এই পুরো আশ্রমটা রোজ ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। পারবে তো? হ্যাঁ গুরুদেব, আপনার কৃপা হলে আমি নিশ্চয়ই পারবো। আপনি বলুন আমায় কি করতে হবে। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন, আমি যেন আপনার আদেশ বেদ বাক্যের মতো পালন করতে পারি গুরুদেব, আপনি আমায় কৃপা করুন। ঠিক আছে, তাহলে আগামী দিন থেকে তুমি সেবায় লেগে পড়বে, কেমন? তাই মা পরের দিন ওই ছোট্ট দুঃখী সেই বড় মাটির কলসি নিয়ে এই ঠান্ডায়, কনকনে ঠান্ডাতে ওইটুকু একটা বাচ্চা ছেলে শুধু গুরু কৃপা লাভ করবে বলে
মাথায় সেই বড় কলসি নিয়ে চলেছেন গঙ্গায় জল আনতে। আর ওই জল আনতে 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 মাটির কলসির ঘষা লেগে লেগে দুঃখীর মাথায় দেখা দিল তীব্র ঘা। একি আমার মাথায় পুঁজ, আমার মাথায় রক্ত। না 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 না, আমার যতই কষ্ট হোক, আমার যতই কষ্ট হোক, আমি জল আনা বন্ধ করব না। আমার যতই কষ্ট হোক, আমি সেবা কখনো বন্ধ করব না। তাই মাথায় ঘা হয়েছে মা। আমরা হলে কি করতাম মা? সঙ্গে সঙ্গে বলতাম আজ সেবা করতে পারবো না, আমার চিকিৎসা করো, তাই কি না? আমরা তো এটাই পারি। কিন্তু দুঃখী লুকোচ্ছেন, তিনি ভাবছেন না না, আমার যতই কষ্ট হোক আমি জল আনা বন্ধ করব না। তাতে মাথা কি করবে এখন? গুরুদেব যদি দেখতে পেয়ে যায়, আমাকে তার জল আনতে দেবে না। ক্রমশ ঘা বাড়ছে বাড়ছে বাড়ছে, আর বাড়তে 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 একদিন এমন অবস্থা হয়ে গেল বাবা, মাথাটা পুরো পচে মাথায় পোকা পড়ে গেল। পোকাগুলো কিলবিল করতে লাগলো, কপাল বেয়ে ঘাড় বেয়ে পুঁজ রক্ত গলে গলে খসে পড়তে লাগলো, পুঁজ রক্ত বেরোতে লাগলো। দুঃখী চিন্তা করছে এবার তো গুরুদেব দেখতেই পেয়ে যাবে, আর যদি দেখতে পেয়ে যায় আমাকে তো আর জল আনতে দেবে না। কি করে লুকোবো আমি? আমাকে তো লুকোতেই হবে, গুরুদেবকে জানতে দিলে হবে না। তাই গায়ের উড়নিটা নিয়ে ভালো করে মাথায় পাগড়ি বেঁধে নিল, যাতে গুরুদেব না দেখতে পায়। আর ওই মাথায় পাগড়ি বেঁধে যখনই জল আনতে যাচ্ছে, জল এনে যখনই আশ্রমে তুলসী বাগানে জলটা ঢালতে যাচ্ছে, হঠাৎ গুরুদেবের লক্ষ্য পড়েছে, দুঃখী, এই দুঃখী, মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? খুলে ফেল মাথার পাগড়ি। শোন, সুখে কোনোদিন গোবিন্দ ভজন হয় না, খুলে ফেল মাথার পাগড়ি। কি হলো? খোল বলছি, মাথা থেকে পাগড়িটা খোল। ও, তুই খুলবি না? আমার কথা তুই শুনবি না? এই বলে গুরুদেব প্রধান্বিত হয়ে জোর করে দুঃখীর মাথা থেকে পাগড়িটা টেনে খুলে দিলেন। এ কি দুঃখী, তোর মাথায় পুঁজ, তোর মাথায় রক্ত, তোর মাথায় পোকা পড়েছে বাবা। ওরে ওরে, তোর কি হয়েছে বাবা? পিতা মাতাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস। আমি যে তোর মা, আমি যে তোর বাবা, কষ্টের কথা আমাকে না জানিয়ে লুকিয়ে রেখেছিস তুই বাবা। এতদিন যদি তুই আমাকে জানাতিস, আমি কোনো ভালো চিকিৎসক ডেকে এনে আমি তোর চিকিৎসার ব্যবস্থা করে আমি তোকে সুস্থ করে তুলতাম। কিন্তু কেন আমাকে বলিসনি বল? কেন আমাকে বলিসনি? কেন লুকিয়ে রেখেছিস বল? কেন আমার কাছে লুকিয়েছিস বল? দুঃখী বলে গুরুদেব, আমি যদি আমার কষ্টের কথা আমি যদি আপনাকে জানাইতাম, আপনি কোনো ভালো চিকিৎসক ডেকে এনে আমার চিকিৎসার ব্যবস্থা করিতেন, গুরুদেব। আমি জানি গুরুদেব, আমার কষ্টের কথা আপনি জানলে
আপনি কোনো চিকিৎসক ডেকে নিয়ে আমার চিকিৎসার ব্যবস্থা করে আপনি আমাকে সুস্থ করে তুলতেন। কিন্তু গুরুদেব, আমার যদি চিকিৎসা হতো, হয়তো আমার এই দেহটা সুখ পেত, হয়তো আমার এই দেহটা সুখ পেত। কিন্তু আমি যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম। ওগো গুরুদেব, ৮০ লক্ষ যদি ভ্রমণ করে আমি এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি গুরুদেব, আর এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমি আপনার মতো পরম দয়াল করুণাময় শ্রী গুরুর চরণে ঠাঁই পেয়েছি। আর আজকে যদি আমি আমার নিজের সুখের জন্য জল আনা বন্ধ করে দেই, তাহলে আমার নরজন জনম বিফলে যাবে। আমার যে নরা আমাদের নর জনম বিফলে বিফলে যাবে। যদি কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হই গুরুদেব, আমার যে নরা জনম বিফলে যাবে। যদি কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হই গুরুদেব, আমার যে নরজন জনম বিফলে বিফলে যা আমার যে নরা গুরুদেব
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছোট্ট দুঃখী গুরুদেবকে বলছেন, গুরুদেব আমি জানি আমার কষ্টের কথা আপনি জানলে কোনো ভালো চিকিৎসক ডেকে নিয়ে আমার চিকিৎসার ব্যবস্থা করতেন, আর ওই চিকিৎসক বলে দিতেন তোমার আর জল আনা যাবে না, তোমাকে এবার বিশ্রাম নিতে হবে। কিন্তু গুরুদেব আমার যদি বিশ্রাম হতো হয়তো আমার এই দেহটা সুখ পেত, কিন্তু আমি যে গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম গুরুদেব। আমি কোনো কিছু বিনিময়ে গোবিন্দ সেবা ছাড়তে পারবো না। আমি মরে যাব তাও ভালো, কিন্তু আমি আমার এই দেহ দিয়ে গোবিন্দ সেবা করতে চাই গুরুদেব, আমি গোবিন্দ সেবা করতে চাই। যেই না এই কথা বলেছেন অমনি হৃদয় চৈতন্য প্রভু দুঃখীকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ওরে দুঃখী, ওরে দুঃখী দুঃখী, আমার আশ্রমে কত শিষ্য এসেছে বাবা, সবাইকে পরীক্ষা করার জন্য আমি তাদেরকে এক একটি করে সেবার দায়িত্ব দিয়েছিলাম। কেউ এক সপ্তাহ সেবা করে পালিয়ে গেছে, করতে পারেনি। কেউ এক মাস সেবা করে পালিয়ে গেছে, করতে পারেনি, কারণ দেহ সুখ ত্যাগ করতে পারেনি তারা। কিন্তু তুই এতটুকু বাচ্চা ছেলে, তোর অন্তরে এত কৃষ্ণ প্রেম, তোর অন্তরে এত কৃষ্ণ অনুরাগ, গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হবার ভয়ে তুই চিকিৎসা করালি না বাবা। ওরে যার অন্তরে এত কৃষ্ণ প্রেম, যার অন্তরে এত কৃষ্ণ অনুরাগ, আমি কি তাকে কৃপা না করে থাকতে পারি বাবা? আমি কি তাকে কৃপা না করে থাকতে পারি? আয় বাবা আয়, আজ আমি তোর করণে দীক্ষা দেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো মা, এই যে এখানে আজকে আপনাদের এত ঠান্ডাতে কীর্তন হচ্ছে, আপনারা তো সারাদিন মাঠে কত কাজ করেছেন, সংসারে কত কর্ম করেছেন, তারপরেও রাত জেগে আপনারা কীর্তন শুনছেন বসে। আচ্ছা কেউ কেউ বা আবার ভোরে কর্মে যেতে হবে তাদের, কেউ কেউ বা বাড়ি চলে গেছে, কিন্তু অধিকাংশ আপনারা সবাই আছেন। আচ্ছা এটা কি সেবা নয়? এই যে আপনারা রাত জেগে বসে আসনে বসে এক মনে কীর্তন শুনছেন, এটা কি সেবা নয়? এটাও সেবা বাবা। আপনারা শ্রবণ সেবা করছেন আর আমি কীর্তন সেবা করছি, এটাও সেবা। তাহলে এর মূল্য কি আপনারা পাবেন না? নিশ্চয়ই পাবেন। ভগবান বললেন যদি কেউ আমার জন্য এতটুকু করে আমি তার জন্য অনেক করি, অনেক। যদি কোনো ভক্ত আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলে, যদি কোনো ভক্ত আমার একটু সেবা করে, আমিও তার সেবা করি। আমরা জানি ভক্তি শুধু ভগবানের সেবা করে না, ভক্তের মতো ভক্ত যারা হয় ভগবানও ভক্তের সেবা করে। মা মনে পড়ে সেই বন্ধু সুদামার কথা, জীবনে কত কষ্ট পেয়েছেন তিনি, কোনোদিন কৃষ্ণকে জানায়নি তার কষ্টের কথা। নিজের স্ত্রী সন্তানকে খেতে দিতে পারেনি, এত দরিদ্র, এত কাঙাল। কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়েছিল গুরু গৃহে সুদামার সঙ্গে কৃষ্ণের। সুদামা প্রতিজ্ঞা করেছিল জীবনে না খেতে পেয়ে যদি মরেও যায় তবু কোনোদিন তোর কাছে কিছু চাইবো না রে কৃষ্ণ, কোনোদিন কিছু চাইবো না। প্রতিজ্ঞা করেছিলেন, কোনোদিন কিছু চাইনি সুদামা। ছেলেদেরকে খেতে দিতে পারছে না, নিজের স্ত্রীকে একটা লজ্জা নিবারণ করে দেবার মতো শাড়ি দিতে পারছে না, এত দরিদ্র। কিন্তু কোনোদিন ভগবানের কাছে কোনো নালিশ করেনি, ঠাকুর আমাকে এই দাও ওই দাও, আমি আর পাচ্ছি না, কোনোদিন বলেনি। এত জীবনে কষ্ট এসেছে, এত কষ্ট, না খেতে পেয়ে রয়েছে আজকে কয়েকটা দিন তার পরিবার।
তবু কোনো নালিশ তিনি গোবিন্দের কাছে করেননি। তার স্ত্রী বললেন, ওগো স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি খুব বড় লোক, রাজা ধীরাজ, তুমি তো তার কাছে একবার যেতে পারো। তখন সুদামা বলেছিলেন, ওগো বসুন্ধরা, আমি যে বন্ধুর কাছে কিছু চাইতে পারবো না। বলে ঠিক আছে, শুনেছি তোমার বন্ধু তো অনেক দয়ালু, তোমাকে চাইতে হবে না। তার স্ত্রীর মধ্যে বিশ্বাস ছিল যে বন্ধু তো অন্তর্যামী, তিনি সব বুঝতে পারে, তুমি একবার যাও তার কাছে দেখা করো। তাই সুদামা গিয়ে বললেন, বসুন্ধরা, তুমি তো আমাকে যেতে বলছো, কিন্তু বহু বছর পর বন্ধুর বাড়িতে যাব, খালি হাতে যাই কি করে? কারো বাড়িতে গেলে তার জন্য তো মিষ্টি হাতে করে নিয়ে যেতে হয়, কিছু তো একটা নিয়ে যেতে হয়, আমি কি নিয়ে যাব? বলে তুমি একটু অপেক্ষা করো স্বামী, আমি ব্যবস্থা করে দেব। এই বলে তার স্ত্রী ছুটে গিয়ে 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়া ভিক্ষা করে এনেছিলেন। আর সেই শুকনো চিড়ে নিজের শাড়ির আঁচলটা কেটে সেই ময়লা ধুলো লাগা আঁচলটাই বেঁধে দিয়ে স্বামীর হাতে তুলে দিয়ে বলেছিল, স্বামী, তোমার বন্ধুকে বলো, তিনি তো রাজা ধীরাজ, তার তো কত ভক্ত তাকে কত মূল্যবান আহার সেবা দেয়, আমরা তো দিনহীন কাঙাল, এই শুকনো চিড়েটুকু যেন তিনি একটু হলেও বদনে দিয়ে সেবা করে। আমি অনেক কষ্ট করে ভিক্ষা করে এনেছি, এমন শুকনো চিড়ে দেখে যেন ফিরিয়ে না দেয়, তিনি যেন একটু হলেও দানা যেন বদনে দিয়ে সেবা করে। তাই সেই শুকনো নাড়ু, সেই ধুলো মাখা নোংরা একটা আঁচলে বেঁধে নিয়ে সুদামা কত কষ্ট করে ঘাত প্রতিঘাত সহ্য করে বন্ধুর কাছে গিয়ে দ্বারে যখন বন্ধু বলে ডাক দিলেন, কত বছর পর সুদামার কণ্ঠ শুনতে পেয়ে গোবিন্দ মনে মনে ভাবছে, এতদিন পর আমার বন্ধুর অভিমান দূরে গেছে, তাই সিংহাসন পরিত্যাগ করে 2টি বাহু প্রসার করে গোবিন্দ ছুটতে ছুটতে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে সুদামা, সুধামা, সুদামা যে প্রাণের থেকেও বেশি ভালোবাসে গোবিন্দকে। এতদিন পর বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, অমনি বন্ধুকে বুকের মাঝে চেপে ধরেছে, দুজনকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছে। এমন সময় গোবিন্দ আমার রুক্মিণী সত্যভামাকে ডেকে বলছে, রুক্মিণী, সত্যভামা, এতদিন পর আমার বন্ধু এসেছে, আমার বন্ধুর সেবার ব্যবস্থা করো, চরণ ধৌত করবার জন্য জল নিয়ে এসো। যে সিংহাসনে ভগবান বসে বাবা, সেই সিংহাসনে গোবিন্দ তার বন্ধু সুদামাকে বসিয়েছে। আর বসিয়ে কি করছে জানো বাবা? রুক্মিণীর এনে দেওয়া সেই সুবাসিত বাড়ি নিয়ে গোবিন্দ নিজ হাতে চরণ সেবা করে। ও মায়েরা, এমন ভগবান, এমন সেবা জগতে সংসারে কেউ করবে? আপনি যাকে যতই ভালোবাসুন,
সংসার আপনাকে ভালোবাসবে না। জীবনের শেষে আপনি একটা কথাই শুনতে পাবেন, তুমি আমার জন্য কি করেছো, তুমি কি করেছো আমার জন্য, এই সংসারের জন্য কি করেছো তুমি। ছেলে যখন বড় হয়ে যাবে বাবাকে বলবে, কি করেছো তুমি আমার জন্য। যা করেছি আমি আমার যোগ্যতাই করেছি, তুমি কি করেছো। তুমি যা করেছো বড় ভাইয়ের জন্য করেছো, আমার জন্য কি করেছো। সংসার আঘাত দিতেই থাকবে, কিন্তু ভগবান বলে যদি কেউ আমায় ভালোবাসে না, যদি কেউ আমার কথা চিন্তা করে, আমি দিন রাত তার কথা চিন্তা করি, যদি কেউ আমার জন্য 1 পা এগিয়ে আসে আমি তার জন্য 10 পা এগিয়ে যাই। তাই গোবিন্দ নিজের হাতে শুধু আমার চরণ সেবা করতে করতে হঠাৎ হাতে যেন কি একটা লাগলো বাবা। ভক্তের চরণ সেবা করতে করতে হাতে যেন কি লাগলো, ওই যে কাঁটার উপর দিয়ে বালুকার উপর দিয়ে এসেছিল বাবা, একটা কাঁটা এখনো পায়ে বিঁধে আছে। ওই যন্ত্রণাটা সুদামার কাছে কিচ্ছু নয়, সে কৃষ্ণকে দেখে তার শরীরে সব যন্ত্রণা ভুলে গেছে। কি করছে, যেই না দেখছে হাতে কি একটা লাগলো, গোবিন্দ দেখলেন পায়ে কাঁটা ফুটে আছে। গোবিন্দ কি করেছে জানেন, নিজের দন্ত দিয়ে সুদামায়ের পায়ের কাঁটাটা টেনে বের করেছে। নিতাই গৌর হরি হরি বল। সুদামা বলে, আমার চরণটা ছেড়ে দে না কৃষ্ণ, আমাকে আর নিচে নামাস না, আমাকে আর অপরাধী করিস না, আমাকে ছেড়ে দে। কৃষ্ণ বলল, বারে শুধু ভক্তই আমার সেবা করবে তাই না, আমার কি ইচ্ছে করে না আমি একটু ভক্তের সেবা করি। এই হলো ভগবান। তাই মাগো আপনাদের কাছে করজোড়ে বিনতি করব, আপনারা ভগবানকে ভালোবাসুন, ভগবানের সেবা করুন যে যেমন পারবেন। ভগবানই হলো আমাদের একমাত্র জীবনের পরম বন্ধু, আর সবাই বন্ধুর অভিনয় করে মাত্র, বন্ধু কেউ নয়। তাই খুঁজিয়া দেখিনু আমি এ ভব সংসার, কৃষ্ণ বিনা আপন জন কেহ নাহি আর। বলে 3 ঘন্টা কীর্তন শোনা লাগে না, একটা কথা যদি কেউ হৃদয়ঙ্গম করে সেটাকে পালন করতে পারে, বিশ্বাস করে হৃদয়ে বসাতে পারে, সেই বিশ্বাসের দ্বারাই সে ভগবত চরণ লাভ করতে পারে। নিতাই গৌর হরি হরি বল। তাই ভগবান বলে যে আমার জন্য এতটুকু করে, আমি তার জন্য অনেক করি, অনেক। আমিও তো চাই ভক্তের সেবা করতে। তাই আজকে গুরুদেব বলছেন, যার অন্তরে এত কৃষ্ণ প্রেম, যে কিনা নিজের দৈহিক সুখকে ত্যাগ করে গোবিন্দের সেবা করে, নিজের ক্ষতটাকে লুকোনোর জন্য, যে কিনা মাথায় পাগড়ি বেঁধে জল আনতে পারে, যার এত অনুরাগ, আমি তাকে সেবা থেকে বঞ্চিত রেখেছি, আমি তাকে এখনো বঞ্চিত রেখেছি। যা বাবা যা, তুই গঙ্গায় স্নান করে আয়, আজ আমি তোকে দীক্ষা দেব। তাই দুঃখীকে কোলে বসিয়ে হৃদয় চৈতন্য প্রভু কর্ণে মন্ত্র প্রদান করে বললেন, আজ থেকে তোর নাম দুঃখী নয় বাবা, আজ থেকে আমি তোর নাম রাখলাম কৃষ্ণদাস। আজ থেকে আমি তোর নাম রাখলাম কৃষ্ণদাস। আজ থেকে তোর নাম হলো কৃষ্ণদাস। কৃষ্ণ তবে শোন বাবা, তোর স্থান এই নবদ্বীপে আর নয়, তোর স্থান অনেক উঁচুতে। যা বাবা, তুই বৃন্দাবনে যা, বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণে আশ্রয় নে। আমি জানি তুই পারবি, তুই পারবি। যা জীব গোস্বামীর চরণে যা, জীব গোস্বামী পার তোকে রাধা গোবিন্দ চরণে পৌঁছে দেবে। দুঃখী তুই 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 বৃন্দাবনে চলে যা বাবা। দুঃখী বলে, গুরুদেব আপনি আমায় কৃপা করুন, আপনি আমায় করুণা করুন, আমি যেন গোবিন্দ সেবা করতে পারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে নিবেদন করি, আমিও গুরু কৃপায় একটি সেবার দায়িত্ব পেয়েছি মা। আজকে আমি যতটুকু কীর্তন গান করে উপার্জন করছি বাবা, এবং আমার স্বামীর সহযোগিতায়
আমার স্বামী বেঙ্গল পুলিশে চাকরি করেন। আমার স্বামীর সহযোগিতা এবং আপনাদের মতো ভক্তের সহযোগিতায় এই কীর্তন গান করে যতটুকু উপার্জন করছি, আমার এই উপার্জিত অর্থ দিয়ে আমাদের গ্রামে 1 বিঘে জায়গা কিনেছি এবং সেই জায়গার উপর নব বৃন্দাবন তৈরি হচ্ছে। যাদের হাতে মোবাইল আছে আপনারা কালকে ইউটিউব সার্চ করে দেখবেন সুচিত্রা মাইতি রাধা গোবিন্দ মন্দির, যে মন্দির নির্মাণ করতে প্রায় 2 থেকে 3 কোটি টাকার বাজেট। আমার হরিনারায়ণপুর গ্রামকে হরি আরাধনার জায়গা গড়ে তোলার জন্য আমাদের এই পরিকল্পনা, গোবিন্দের কৃপায়, গুরু কৃপায়। তাই মাগো, আপনারা আশীর্বাদ করবেন, বাবা যারা আছেন আপনারা আশীর্বাদ করবেন সবাই মিলে, যেন এই গুরু দায়িত্ব যেন পালন করতে পারি, আমার ওই হরিনারায়ণপুর গ্রামকে যেন হরি আরাধনার জায়গা গড়ে তুলতে পারি। যখন আমি বিবাহ করে যাই হরিনারায়ণপুর গ্রামে, তখন এই ভজন পথে, হরি ভক্তি পথে কেউ ছিল না মা। জীবনে অনেক কষ্ট পেয়েছি, এমন একটি পরিবেশে গিয়েছি, কিন্তু আজকে সেই পরিবেশে সবাই ভজন উন্মুখী হয়েছে। যারা একদিন মাছ মাংস ছাড়া খেতে পারতো না, আজকে তারা প্রসাদ না হলে খেতে পারে না। নিত্য বাড়িতে গোবিন্দ সেবা দিয়ে তবেই জল গ্রহণ করে। এই পরিবর্তন হয়েছে গুরু গোবিন্দের কৃপায়। তাই আপনারা আশীর্বাদ করবেন আমার ওই হরিনারায়ণপুর গ্রাম যেন একদিন হরি আরাধনার জায়গা হয়ে ওঠে। তাই চলুন মা, আজকে গুরু কৃপা মাথায় নিয়ে আমরা এগিয়ে যাই। আজকে দুঃখী কৃষ্ণদাস চলেছেন বৃন্দাবনের পথে, আমরাও যাই দুঃখীর পিছন পিছন বৃন্দাবনে। ও মা, মিলন করে দেব, মিলন করে দেবো এখন। আর একটু বসতে পারবেন তো? আমি চেষ্টা করব তাড়াতাড়ি যাবার, কারণ আপনাদের তো কষ্ট হচ্ছে বসে থাকতে। আমাদের গাইবার থেকে বসে থাকার কষ্টটা আরো বেশি। হরি বল। চলুন যাই বৃন্দাবনে, বলি রাধারানী কি, শ্যাম সুন্দর ভগবান কি, বৃন্দাবন ধাম কি।